নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলের সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ ৭ই ফেব্রুয়ারি শুক্রবার। রাজ্য জুড়ে আবারও শীতল হাওয়া আবার ঠান্ডা বায়ু প্রবাহের সম্ভাবনা রয়েছে। একভাবেই বলা যায় যে আবারও ঠান্ডার সতর্কবার্তা থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন জেলায় প্রবল শৈত্যপ্রবাহ থাকবে, কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে, সবকিছু থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে আসবো স্যাটেলাইট চিত্রতে। এক কথায় বলা যায় উপগ্রহ চিত্র। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে আরব সাগর। বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো মেঘ আমাদের বঙ্গোপসাগরে নেই। আরব সাগরেও সেম পরিস্থিতি, একই পরিস্থিতি রয়েছে। কোনো মেঘ, কোনো ঝঞ্ঝা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নাগপুর, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, এদিকে মেঘালয়, এদিকে আসাম সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে। শীতল হাওয়া প্রবাহে কোনো বাধা নেই। প্রভাবে কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ জাঁকিয়ে আবারও শীত আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এক নজরে আমরা দেখে নেব কোন অঞ্চলে প্রবল শৈত্যপ্রবাহ থাকবে। চলুন, মোটামুটি আমরা এই অঞ্চলটিতে দেখতে পারবো শৈত্যপ্রবাহ কোন অঞ্চলে থাকতে পারে। মোটামুটি আজকে উত্তরের দিকে প্রবল শৈত্যপ্রবাহ থাকবে। এদিকে বিহারের ত্রিবে পূর্ণিয়া, এদিকে কিষানগঞ্জ, এদিকে ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর থেকে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট হয়ে হাওয়াটা আস্তে নিচের দিকে বাংলাদেশ হয়ে নিচে আজিমগঞ্জ, ডোমকল হয়ে মেহেরপুর, যশোর, আমাদের শান্তিপুর, চাকদা থেকে ক্রস করে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তাহলে আমরা ৮ তারিখে পুরোপুরিভাবে গোটা পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহ থাকবে। আজকে যে ঠান্ডাটা থাকবে এটা হচ্ছে কনকনে ঠান্ডা। এটাকে বলে ৮ তারিখ দেখতে পাচ্ছেন মোটামুটি ঠান্ডা বায়ু প্রবেশ করছে হলদিয়া, কোলাঘাট, চন্দননগর, খুলনা, বরিশাল, মতিরাস, নাহাবাগ, এদিকে ভাগলপুর, উত্তর দিনাজপুর সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটিভাবে ঠান্ডা হাওয়া থাকবে। আজকে গরম কিন্তু হাওয়া নেই। ঠান্ডা হাওয়া, আরেকটা ঠান্ডা হাওয়া আমরা দেখতে পাচ্ছি বা শীতল প্রবাহ, সেটা কিন্তু এই আফগানিস্তান, তাজাকিস্তান এর থেকে প্রবাহিত হয়ে আস্তে দিল্লি, কাশ্মীর হয়ে কিন্তু আমাদের ভারতবর্ষে এভাবে প্রবেশ করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। ১০ তারিখে মোটামুটি আরো একটু এগিয়ে আসবে। ১১ তারিখে আরেকটু এগিয়ে আসবে। ১২ তারিখ না, এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। ১৩ তারিখ, মোটামুটি ১৩ তারিখের পর থেকে আরেকটু শীতল হাওয়া আসার সম্ভাবনা রয়েছে। হুম? ১৩ তারিখে থাকবে। মোটামুটি এখানে কিছু বাধা পাচ্ছে, এর প্রভাবে কিন্তু এটা আসলো না। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি। কিন্তু পরবর্তী সময় আরেকটা শীতল প্রবাহ আসবে। এটা ১৪ তারিখ, ১৫ তারিখের পর। মানে মোটামুটি ৭ তারিখ, ৮ তারিখ তো শীতল প্রবাহ পাচ্ছি। ৯ তারিখ, ১০ তারিখে কোনো গরম জলীয় বাষ্পপূর্ণ ওয়েদার আমাদের আবহাওয়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে নেই। বুঝার চেষ্টা করবেন। হলুদ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরম জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। এর প্রভাবে কিন্তু অনেক কিছু বাধা পায়। এর প্রভাবে কুয়াশারও সৃষ্টি হয়। ১১ তারিখ এবং ১২ তারিখ এবং ১৩ তারিখ মোটামুটিভাবে আকাশ পরিষ্কার থাকবে। শীত আবার জাঁকিয়ে পড়ছে যেগুলো একমাত্রই বলে যেটাকে বলা যায়, শীত আবারও পড়ছে। কুয়াশা আমরা দেখে নেব কুয়াশা কোন অঞ্চলে থাকতে পারে। আমরা শুক্রবারে আজকে ট্র্যাক করছি। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। মোটামুটি বৃহস্পতি ১২ এবং ১৩ তারিখ থেকে কুয়াশা পড়বে আবার। তাহলে আমরা মোটামুটি ১২-১৩ তারিখে এতদিনের আপডেট দেখিয়ে লাভ নাই। আমরা ৭, ৮, ৮, ৯, ১০, ১১, ১২ শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্তই দেখি, ১২ তারিখ পর্যন্ত। মোটামুটি ১২ তারিখে একটু কুয়াশা রয়েছে। ১২ তারিখেও কুয়াশা রয়েছে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, খড়গপুরের কাছাকাছি দক্ষিণবঙ্গে শুধু কুয়াশা থাকবে। ১১ তারিখে কোনো কুয়াশার সিচুয়েশন আসবে কিনা সেটা বলা মুশকিল। কুয়াশার আপডেট আমরা একদিনের আপডেটই সঠিক আপডেট দেখাতে পারি। তাছাড়া এদিকে সোনামুখী, পাঁশকুড়া থেকে শুরু করে এদিকে পিটুলি, মঙ্গলকোট থেকে শুরু করে ছাপড়া, কাটোয়া, বেলডাঙ্গা, মেহেরপুর, শ্রীকোপা, ফরিদপুর, লোহাগাড়া থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলে আপনারা কুয়াশা থাকছে। উত্তরবঙ্গে ১১ তারিখে কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে ১১ তারিখ। ১০ তারিখে কোনো জায়গায় কুয়াশা থাকবে। ১০ তারিখে কোনো জায়গায় কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না। ১০ তারিখে বাংলাদেশে সেরকম কুয়াশা নেই। ৯ তারিখে, ৮ তারিখে সেরকম কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা। সমগ্র বাংলাদেশ, আসাম এইসব অঞ্চলে কিন্তু আপনার আবহাওয়া পরিষ্কারই থাকবে।
প্রিয় বন্ধুরা, আমরা তাহলে জানলাম কোন, কোন দিন কুয়াশা পড়ছে আর কোন, কোন দিন কুয়াশা পড়ছে না। তো আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গে সেরকম কোনো এক্সট্রিম ঘন কুয়াশা নেই। মানে একদম খুব ঘন কুয়াশা পড়ছে না। আগামী কয়েকদিন কিন্তু আবহাওয়া ভালোই থাকবে। মনোরম আবহাওয়া থাকবে। আগামী ১৪ দিন বলুন, ১৫ দিন বলুন আবহাওয়া খুব ভালো থাকবে। খুব এক্সট্রিম খুব খারাপ কিন্তু আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি একটু পশ্চিমী ঝঞ্ঝা ট্র্যাক করলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রপাতে বৃষ্টিপাত হবে কিনা। মোটামুটি শনিবার, রবিবার, সোমবার। সোমবার আমরা কত তারিখ পাচ্ছি? ১০ তারিখ। ১০ তারিখে কাশ্মীর আর হচ্ছে লাদাখে বৃষ্টিপাত হবে। মানে তুষারপাত হবে, বৃষ্টিপাত না হলেও। তারপরে হচ্ছে ১১ তারিখ, তারপর হচ্ছে ১২ তারিখ। ১২ তারিখে একটু মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে। ১৩ তারিখ, ১৪ তারিখ না। কোনো সিস্টেম আমাদের ভারতবর্ষের আশেপাশেও নেই। ঠিক এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ক্লিয়ার। এদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা ক্লিয়ার, বঙ্গোপসাগর ক্লিয়ার, ইয়ামান, সামোল্লা, কেনিয়া, তারপরে যে ইথিওপিয়া এইসব অঞ্চলে কিন্তু ক্লিয়ার আকাশ রয়েছে। এইসব অঞ্চলে দুর্যোগপূর্ণ অত কিন্তু আবহাওয়া নেই। এদিকে মায়ানমার ক্লিয়ার, থাইল্যান্ড ক্লিয়ার, কলম্বিয়া এদিকে হচ্ছে কম্বোডিয়া ক্লিয়ার, ভিয়েতনাম ক্লিয়ার, থাইল্যান্ড ক্লিয়ার, সমস্ত অঞ্চলে কিন্তু ক্লিয়ার রয়েছে। তো আবহাওয়া কয়দিন কিন্তু কোনো পরিবর্তন সেভাবে আসবে না। প্রথমত যে আপডেট আপনাদেরকে তুলে ধরলাম, কুয়াশা ১২ তারিখ, ১১ তারিখের পর থেকে একটু বেশি পড়ছে। বৃষ্টিপাত কোনো অঞ্চলে হওয়ার সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিন্তু এর প্রভাবে দিল্লি পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা এসে কিন্তু কমজোর হয়ে যাচ্ছে। ৩ নম্বর যে আপডেট, কোনো বজ্রপাত, কোনো ঘূর্ণিঝড় কোনো কিছুই আসার এখন সম্ভাবনা নেই বন্ধুরা। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। আমি প্রধানত চ্যানেলের সঠিক আপডেট দিতেই ভালোবাসি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পারাবেন। সবাইকে ধন্যবাদ। বেশি ভিডিওটাকে বড় করলাম না। আর যেহেতু কোনো কিছু সিস্টেম নেই, কোনো কিছু আপডেট সেরকম দেওয়ার মতো নেই, কিন্তু যেটা থাকছে আজকের থেকে ঠান্ডা বাড়বে। ৮, ৯, ১০, ১১ তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবে। ১২ তারিখের পর নতুন আপডেট আসছে বন্ধুরা। ঠিক আছে? তো ১২ তারিখের পর কি আপডেট আসবে এখন যদি দেখিয়ে দিই তাহলে সেটা কিন্তু মিলবে না। তো আমরা কি মিলাবো? যে এখন ৭, ৮, ৯, ১০, ১১ আমরা এই ৪ দিনের আপডেট তাও আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে? তো এতদিনের আপডেট সবসময় মেলে না। আমাদের স্যাটেলাইট সিস্টেম এখনো অতটা উন্নত হয়নি আমেরিকার মতন। আমাদের আমরা হচ্ছে মানে ইসরো যে আমাদের ইসে হয় স্যাটেলাইট যে গবেষণা কেন্দ্র, আমাদের মোটামুটি কত ৬৪ না ৬৫ টা এরকম স্যাটেলাইট আছে। আর এদিকে আমেরিকার অনেকগুলো রয়েছে। ৪০০-৫০০ টার উপরে রয়েছে। যাই হোক আমরা আস্তে, আস্তে আরো স্যাটেলাইট পাঠাচ্ছি। আর আমরা আরো উন্নত করব এটুক আপনাদের ভরসা আছে ইসরোর উপরে। আমরা আরো ওদের উপরে আরো বিশ্লেষণ করতে পারবো। আপনাদের কাছে প্রতিবেদন অনেক কিছু তুলে ধরতে পারবো। আশা রাখছি এটাই। তো অবশ্যই আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।